কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা, না দুনিয়ার লোক দেখানো। দুনিয়ার লোক দেখানোর উদ্দেশ্য কেউ যদি কোরবানি করে, তার কোরবানি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে? বলেন না যাবে? হ্যাঁ, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم فإن لكم بكل شعرة حسنة। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি কোরবানির উদ্দেশ্যে বাজার থেকে কোনো গরু, যদি কোনো পশু যদি তুমি কোরবানি করো, প্রত্যেকটা পশুর পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি দান করবেন। কোন হাদিসের মধ্যে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল ইবাদত করার সব তার আমলনামায় লিখে দিবেন। সকলেই জবান ছেড়ে পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির 2টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে হালাল ভাবে ইনকাম করতে হবে, হালাল ইনকাম থেকে কোরবানি করতে হবে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার উদ্দেশ্যেই কেবলমাত্র কোরবানি করতে হবে। ইনকাম হইতে হবে কি? বলেন নাকি? ইনকাম কি হইতে হবে? হালাল হইতে হবে। ইনকাম কি হইতে হবে? হালাল হইতে হবে। হালাল ইনকাম ছাড়া যদি আপনি আমি কোরবানি দিই, সেই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই কোরবানির তাৎপর্য এবং ইতিহাস বয়ানের শুরুতে আমি যেই আলোচনা করতেছিলাম, যার সাবজেক্ট যত বড়, যার ক্লাস যত বড়, তার পরীক্ষাও তত বড়। এই কোরবানির ইতিহাস এবং তাৎপর্য নিয়ে আলোচনা করতেছিলাম। আপনাদের যদি অনুমতি চাই, আপনাদের যদি অনুমতি পাই, মূল আলোচনায় আমি প্রবেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহর বন্ধু হিসেবে কবুল করেছেন। রে ভাই, আল্লাহর বন্ধু যদি হইতে হয়, তার পরীক্ষাও তত বড়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা জীবনে কোনো সন্তান দেয় নাই, সারা জীবন তার কোনো সন্তান হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাকে এক সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮৬ বছর বয়সে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। কত বছর বয়সে? বলেন না, ৮৬ বছর বয়সে। আপনাদের এখানে ৮৬ বছর বয়সে কারো সন্তান হয়? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। ইখলাস সে কুরবানি করাই মর্দে মুসলমান, ইখলাস সে কুরবানি করাই মর্দে মুসলমান। तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है। ये सुन्नत इब्राहीम किए कुदरत रहमान, ये सुन्नत इब्राहीम किए कुदरत रहमान। 10 साल मदीने में थे महबूब खुदाबंद, 10 साल मदीने में थे महबूब खुदाबंद। हर साल बराबर किया था आपने कुर्बान,
हर साल बराबर किया था आपने कुर्बान। कुर्बानी का जज्बा हो तो हर लम्हा ईद है, कुर्बानी का जज्बा हो तो हर लम्हा ईद है। खून बहाने का नहीं दिल लगाना ईद है, खून बहाने का नहीं दिल लगाना ईद है। कुर्बानी फकत जान देना ही नहीं है, कुर्बानी फकत जान देना ही नहीं है। खुद को मिटा देना है रब के रज़ा के लिए, खुद को मिटा देना है रब के रज़ा के लिए। इब्राहीम की सुन्नत है उसमें पैगाम वफा है, इब्राहीम की सुन्नत है उसमें पैगाम वफा है। कुर्बानी तो इश्क खुदा ही की अदा है, कुर्बानी तो इश्क खुदा ही की अदा है। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ। যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে আদর করে আপনাকে আমাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ আগে আগে আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক যে রব্বে কাবা এনায়েত করলেন। শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, আবেগ ভাব আর অনুভূতিকে ঠোঁটের আগায় উদিত করে সকলেই সমস্বরে রসুলের শেখানো তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। যদি না করো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি এমন ভাবে ধরবো আমার মতো শক্তভাবে দুনিয়ার আর কেউ ধরতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দেব, আর যদি শুকরিয়া আদায় না করো নিয়ামত ছিনায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। শুরুতেই একটা প্রশ্ন করতে চাই, জবান ছেড়ে বলেন না আপনার আমার রব কে, আপনার আমার পালনকর্তা কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ পাক। সেই আল্লাহ বড় না ছোট? আপনার আমার আল্লাহ বড় না ছোট? বড়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যে কালামুল্লাহ পাঠাইছেন, কোরআন নামক ক্যাটালগ পাঠাইছেন, এই ক্যাটালগটা কি ছোট না বড়? বড়। কত বড় কোরআন, একটা সংক্ষিপ্ত উদাহরণ বা মুখতাসার উদাহরণ যদি দেই তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে 104খানা কিতাব পাঠাইছেন। কয়টা কিতাব পাঠাইছেন? 104খানা কিতাব পাঠাইছেন। তো এর মধ্যে শুরু থেকে 104 নম্বর কিতাব, এর মধ্যে 4খানা বড় কিতাব আর 100খানা ছোট কিতাব। অনেক নবী রাসূল এমন আসছেন যাদের উপরে কোনো কিতাব নাজিল হয় নাই। এখন আমি সচরাচর প্রায় উদাহরণ দিয়ে বলি, একটা প্রতিষ্ঠানের ভিতরে ক্লাস 5-এর একটা বাচ্চা এবং মাস্টার্সের একজন ছাত্র একই প্রতিষ্ঠানে পড়ে। পরীক্ষার সময় যদি ক্লাস 5-এর ছাত্রের প্রশ্ন মাস্টার্সের ছাত্রকে দেওয়া হয় আর মাস্টার্সের ছাত্রের প্রশ্নকে যদি 5-এর ছাত্রকে দেওয়া হয়, তাহলে এই পরীক্ষাটা কি সমান সমান হবে? হবে কখনো? হবে না। কেন হবে না? কারণ হলো 5-এর যেই ছাত্রটা আছে তার যেই প্রশ্ন আছে ওই প্রশ্নটা তার নিজের তুলনায় কঠিন, কিন্তু মাস্টার্সে যে পড়ে তার কাছে 5-এর প্রশ্নটা একেবারে সহজ, ঠিক নেই? আর মাস্টার্সে যে পড়ে তার কাছে যে প্রশ্নটা আছে বা তাকে যে প্রশ্নটা করা হবে, ওই প্রশ্ন যদি 5-এর ছাত্রকে দেওয়া হয় সে ওই প্রশ্ন বুঝবে না, পড়তে পারবে না, কিছু লিখতেও পারবে না। তাহলে কি হবে? এই পরীক্ষাটা সমান হবে না। ঠিক তেমনি ভাবে নবীগণ, অলিগণ, সাহাবায়ে কেরামগণ, তাদের পরীক্ষা ছিল তাদের মাপকাঠি অনুযায়ী অনেক বড়। আমাদের ঈমান দুর্বল, আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের দুর্বল উম্মত। এই কারণে আপনার আমার পরীক্ষাও ছোট, আপনার আমার পরীক্ষাও কি ছোট। তো এখন যেই কথা বলতেছিলাম, এই কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জীবন্ত একটা মুজিজা, জীবন্ত একটা আশ্চর্য বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। এই কালামুল্লাহ কতটা বড় তার সংক্ষিপ্ত একটা উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে তার হাবিব পেয়ারা নবীকে পাঠাইছেন। পেয়ারা নবী কত বড় মানের নবী, কত বড় মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত পেয়ারা হাবিব। যেই আল্লাহর নবীকে সৃষ্টি না করলে 7 আসমান 7 জমিন, আপনি আমি দুনিয়ার কোনো মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর এই কালামুল্লাহ নাজিল করেছেন। এই কালামুল্লাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বর্তমান জবানায় একটা পথ প্রদর্শক ক্যাটালগ জীবন্ত কইরা রাখছেন। কি কইরা রাখছেন? বাঁচায় রাখছেন, জীবন্ত কইরা রাখছেন। এই ক্যাটালগ অনুযায়ী যদি চলি তাহলে আমরা পথ হারা হব, আমরা পথ হারা হব না। পথ হারা যদি হইতে না চাই তাহলে কোরআনের অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। এখন কোরআন অনুযায়ী কিভাবে জীবন পরিচালনা করব? আপনি আমি যদি বলি এই কোরআনটা আপনি আমি যদি পড়তে চাই, আমি না হলে কোরআন পড়তে পারি, আপনাকে যদি বলা হয় আপনি কি কোরআন পড়তে পারবেন? কোরআন পড়তে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দুনিয়ার সকল মর্দে মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যদি বলি আল্লাহ কোরআন তো পড়তে পারি নাই, তাই মানতে পারি নাই, এই কথা বইলে কি এড়ানো যাবে? আল্লাহ পাক কি মাফ করবেন? করবেন না। তো আরবি পড়তে পারেন না, বাংলা কোরআন কিনা পড়েন, তাও কেনার টাকা নাই, মোবাইল আছে হাতে, মোবাইলে কোরআনটা ডাউনলোড করেন, বাংলাতে তাফসির সহ কোরআন পাওয়া যায়, দেখেন, পড়েন, বোঝেন, আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে চেষ্টা করছেন, এই চেষ্টার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দিলেও দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলেই পড়ি আমিন। আল্লাহু আকবার কবীরা। তো মায়ার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ পাঠাইছেন। তো মায়ার নবী কত বড়! আল্লাহর নবীর মতো মানুষ পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কেউ আসছেন, কেউ আসবেন? আসবেন? আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ার নবীর উপরে এই কালামুল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আমিনের মাধ্যমে কালামুল্লাহ তার হাবিবের উপরে নাজিল করতেন, মায়ার নবী এত বেশি ঘেমে যেতেন, মায়ার নবীর শরীর থেকে টপ 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 করে ওহী যখন নাজিল হতো, ঘামগুলো তখন পড়তে থাকতো। মায়ার নবী যখন জিবরাইল আমিন আসতেন, আসার পরে মায়ার নবীর উপরে যখন ওহীগুলো নাজিল করতেন, আল্লাহর নবী ঘামে যাইতেন, এত পরিমাণ ওজন আল্লাহর নবীর উপরে হতো। এই কোরআনটা কোনো কষ্ট ছাড়া, একদম বিনা পুঁজিতে, বিনা ঝুঁকিতে, কোনো চাওয়া নাই, কোনো দোয়া নাই, একদম বিনা পুঁজিতে আপনি আমি কোরআনটা পেয়ে গেছি। কোরআনটা পাওয়ার পরেও জানি না, বুঝি না, পড়ি না, মানি না, আমল করি না, আপনার আমার মতো পোড়া কপাল আর হতভাগা হইতে পারে? বলেন না, পারে? পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে কত বড় নবী হিসেবে কবুল করলেন, কত বড় নবী হিসেবে এই জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মায়ার নবীকে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তার প্যারা হাবিবকে রহমত স্বরূপ পাঠাইছেন। বলেন না, কি স্বরূপ পাঠাইছেন? রহমত স্বরূপ পাঠাইছেন।
শুধু এই জমিনের রহমত না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুল যত বড় রে, মায়ার নবীর রহমতের দরিয়া, মায়ার নবীর রহমতের এরিয়াও তার মতো বড়। সেই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেছেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার এই অধমের ধন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলেন না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবীকে মোহাব্বত না করে জান্নাত পাওয়া যাবে? যাবে? কোনো সুযোগ আছে? আল্লাহর নবীর মোহাব্বত না কইরা কোনোভাবে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে কোন নসলে, কোন বংশে এই জমিনের মধ্যে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কুরাইশ বংশে পাঠাইছেন। কোন বংশে পাঠাইছেন? কুরাইশ বংশে পাঠাইছেন। কুরাইশ বংশ কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। কার বংশ? আপনার আমার আদি পিতা, মুসলমান জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার আদি পিতা। কিন্তু মুসলমান মিল্লাতের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছেন। তো তার বংশে পাঠাইছেন, তার দাম আছে না নাই? হ্যাঁ, আছে। তো এখন বর্তমান চলতেছে জিলহজ মাস। জিলহজ মাস চলতেছে। এই মাসের 10 তারিখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করি। উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা এই জমিনের মধ্যে কোরবানি করার উদ্দেশ্যে যদি কোনো পশু জবাই করো, আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি তুমি কোনো কোরবানি করো, সেই কোরবানির রক্ত, মাংস কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না। শুধু তোমার অন্তরের তাকওয়া, তোমার অন্তরের নিয়ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসে। এই যে কোরবানি করি, কোরবানির উদ্দেশ্যে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা দিয়া গরু কিনি। গরু কিনা বাড়ির সামনে সুন্দর খুঁটিয়াইরা বাড়ির সামনে দিয়া রাখি। লোক যেই রাস্তা দিয়া যায় বলে, চৌধুরী বাড়ির গরুটা তো খুবই সুন্দর, এত বড় গরু 6 লাখ টাকা দিয়ে কিনছে। এই যে তাকাব্বুরি, এই যে অহংকার, এই যে রিয়া, তোমার মাংস খাওয়া হবে কিন্তু তোমার কোরবানি দেওয়া হবে না। কোরবানি দেওয়া 4 ব্যক্তির উপরে ওয়াজিব। জোরে বলেন, কয় ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব? বলেন না, কয় ব্যক্তি? 4 ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। প্রথম ব্যক্তি হলো কোরবানি সম পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদ যার নিজের কাছে গচ্ছিত আছে। যার নিজের কাছে কি আছে? বলেন, কোরবানির সম পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদ যার কাছে নিজের সংসার খরচ, ঘরের খরচ, দেনা পাওনা বাদ দেওয়ার পরে, ব্যবসা হোক, নিজের কাছে গচ্ছিত সম্পদ যদি অর্জিত থাকে 3 দিন, কয়দিন? কোরবানির 3 দিন যদি থাকে, তার উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব। কোরবানি দেওয়া কি ওয়াজিব। সংক্ষিপ্ত আরেকটা হচ্ছে 52 তোলা রূপা।
52.5 তোলা রূপা। বর্তমান বাজার দর অনুযায়ী 1 তোলা রূপার দাম হচ্ছে 2000 টাকা। 52.5 তোলা রূপার দাম 1,05,000 টাকা। এই সমপরিমাণ টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব। 2 নম্বর কথা হচ্ছে মৃত ব্যক্তি যারা ওসিয়ত করে গেছে, যারা কি করে গেছে, ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে আমার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে তুমি কোরবানি করবা, এই যে ওসিয়ত করে গেছে তার জন্য তার পক্ষ থেকে কোরবানি দেওয়া কি ওয়াজিব। কোরবানি দেওয়া কি ওয়াজিব, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি করতেই হবে। 3 নম্বর হচ্ছে আপনি আমি গরিব কিন্তু কোরবানির উদ্দেশ্যে বাজার থেকে গরু ক্রয় করছি, আপনার আমার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আপনার আমার সামর্থ্য নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আমি কোরবানি করব, এই উদ্দেশ্যে বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনছি, আপনার আমার উপরে কোরবানি করা কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরবানি করার মতো সামর্থ্যবান হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলেই পড়ি আমিন, সকলেই জবান ছেড়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলতেছেন, আমি যদি কাউকে চাইলে ছেলে দেই, কাউকে চাইলে মেয়ে দেই, কাউকে চাইলে দোনোটাই দেই, কাউকে চাইলে আমি কোনোটাই দেই না। কুদরতকার রত্তুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। 86 বছর বয়সে আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন। 86 বছর বয়সের সন্তান বুড়া বয়সের সন্তানের উপর টান বেশি না কম? কন্যা একটু বুড়া বয়সে একটা সন্তান হয়েছে, টান বেশি না কম? হ্যাঁ, দেখবেন সন্তান যদি 4টে হয়, কয়টা হয়? 4টে হয়। ছোট সন্তানের প্রতি এমনি টান থাকে বেশি, কারণ কি? ছোটবেলায় বুড়ো হয়ে গেছে, খেলার সাথে হয়ে যায় সন্তানটা, নাকি? হ্যাঁ, নাতি নাত করে এরকম হয় না? হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওরে ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল আর মঞ্জুর করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি নেক সন্তান, তোমাকে আমি ধৈর্যশীল সন্তান হিসেবে ইসমাইলকে দুনিয়ায় পাঠায় দিলেন। ইসমাইলকে বাপ যেমন বেটা তেমন, বাবা হচ্ছে ইব্রাহিম, ছেলে হচ্ছে ইসমাইল, ছেলে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইতে হয় রে ভাই। নেক সন্তান যদি আপনি আমি আল্লাহ পাকের কাছে চাই তাহলে আল্লাহ পাক দিবেন। আর যদি সন্তান না চাই, নেক সন্তান যদি না চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক সন্তান দিবেন না, চায়া নিতে হবে। ঠিক কি না? আল্লাহর নবী যদি চায়া নিতে পারেন তাহলে আপনি আমি কোন কলিমুদ্দি সলিমুদ্দি কোন? হ্যাঁ, আল্লাহু আকবার। তো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, ওরে ইব্রাহিম তুমি এই 86 বছর বয়সে সন্তান পাইলা, সন্তান পায়া কয়বার তুমি সন্তানরে বাবা বলে ডাক দিছো, আর কয়বার আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দিছো। তোমার সন্তানের প্রতি মায়া তোমার অন্তরের ভিতরে যদি বেশি হয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে ইব্রাহিম যাও যাও জঙ্গলার ভিতরে তোমার সন্তানকে রাইখা আসো। পরীক্ষা কার? আদেশ কার? বলেন না, আদেশ কার? ছোট্ট শিশু, একেবারে ছোট্ট শিশু ইসমাইল, দুধের শিশু ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়া দিলেন, হাজেরাকে নিয়ে যাও জঙ্গলার পাশে মক্কার ভিতরে মরুভূমিতে তুমি রাইখা আসো। ওরে বন্ধু বুঝে থাকলে বলবেন, আপনি আমি যদি ওই জায়গায় থাকতাম জীবনে পরীক্ষায় পাশ করার কোনো সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অর্ডার দিয়া দিলেন, মুখে কোনো কিছু বলা যাবে না। হাজেরাকে নিয়ে রওয়ানা মক্কার পাশে জঙ্গলার পাশে গিয়া
মরুভূমির ভিতরে হাজেরাকে রাইখা আসছেন। হাজেরা বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার ছোট্ট শিশু ইসমাইলকে এই জংলার পাশে মরুভূমির মধ্যে যে রাইখা আসতেছেন, আমাদের রাইখা যে চলে যাইতেছেন আপনি, এটা কি আপনার ইচ্ছা নাকি? কারণ বিবি তো আরেকজন ছিল, বিবি সারা ছিল কি না? বিবি সারা, বিবি সারা কেমন বিবি? ওই সময় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। এখন বিবি সারার কারণে কি রাইখা যাইতেছেন? কি একটা অবস্থা! পয়গম্বর ইব্রাহিমের জবানের মধ্যে কোনো কথা নাই। অর্ডার কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোনো কথা বলতে পারবা না ইব্রাহিম। এই কথা বলার পরে বিবি হাজেরা বলতেছেন, পয়গম্বর, আপনি কার আদেশে আপনি এইখানে রাইখা যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা আকাশের দিকে উঠায়া উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকানোর পরে বিবি হাজেরার আর বুঝতে বাকি রইল না, এটা পয়গম্বরের অর্ডার নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার যদি হয়, ওগো পয়গম্বর, আমি হাজেরার কোনো আপত্তি নাই, আমি হাজেরা এখানে থাকবো, কিন্তু আপনার কাছে অনুরোধ জানাই রে পয়গম্বর, আপনি মাঝে মাঝে যদি সময় পান, আমি হাজেরাকে দেখা লাগবে না, আপনি একটু আপনার কলিজার টুকরা ইসমাইলের খবর নিয়ে যাবেন। আল্লাহু আকবার! ঈমান কি রকম ঈমান ছিল! আমি সংক্ষিপ্ত মুখতাসার আস্তে আস্তে শেষ করব। তো যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হাঁটা চলা করতেছেন, একটু বড় হয়ে গেছেন, একটু খের খোলা, মানে আমাগো এই অঞ্চলের ভাষায় কয় খের খোলা। কি কয়? খের খোলা। একটু খের খোলা যখন হইছেন, খের খোলা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম, তোমার উপরে তোমার সন্তানকে কোরবানি করার আদেশ দিয়ে দিলেন। কিভাবে আদেশ দিলেন? আপনাকে আমাকে শয়তান ওয়াসওয়াসা করতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নবীদের কি কখনো শয়তান ওয়াসওয়াসা করতে পারে? নবীদের স্বপ্নও হইছে ওহী। নবীদের স্বপ্নও কি ওহী। একদিন স্বপ্নে দেখতেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতেছেন। কাকে জবাই করতেছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার ঘরে আসলেন। হাজেরার ঘরে আসার পর হাজেরাকে বলতেছেন, ওরে হাজেরা, ইসমাইলকে সাজায়া দাও, মালিকের দরবারের একটা দাওয়াত আছে। হাজেরা বোঝে নাই, কারণ যদি কোনো মাকে বলে তার সন্তানকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাইতেছি, মা কি জীবন থাকতে যাইতে দিবে নাকি? যত বড় মায়াশীল, যত বড় পাথর হোক, যাইতে দিবে? কখনো যাইতে দিবে না। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার ঘরে গিয়ে বলতেছেন, হাজেরা, ইসমাইলকে সাজায়া দাও, মালিকের দাওয়াতে যাব। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ঈমানি শক্তি দিয়েছেন, সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাইতেছেন। যদি আপনার আমার বাপ মা যদি বলতো যে বাবা তোমারে তো কোরবানি করব, মানে স্বপ্নে দেখলাম তোমারে কোরবানি করতে হবে, আল্লাহ আদেশ দিলেন, তো আমরা কি কইতাম? আব্বা জান, আমি না, আমার বড়টা, আমারে দেখেন নাই, আমি না, আমার বড়টা, আপনি ভুলে আমার কথা কইতে আছেন, এতে আমি নেই। এই হচ্ছে কথা, ইমানি হালত এইটা, আমি না, আমার বড়টা। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন অর্ডার হয়ে গেলেন, ইসমাইলকে নিয়ে যখন রওনা দিলেন, ইসমাইলের সাজায়া গুছায়া নিজের কলিজার টুকরা সন্তানকে হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে যখন রওনা দিলেন, এখন শয়তানের মাথা নষ্ট। কার মাথা নষ্ট? শয়তানের মাথা নষ্ট। শয়তান আইসা হাজেরার কানের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে বলতেছেন, হাজেরা, তুমি কি জানো তোমার সন্তানের কোথায় নিয়ে যায়? তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যায়? তোমার সন্তানকে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যাইতেছে। হাজেরা বলতেছে, জবাই করতেছে নিয়ে যায়, এটা কি ইব্রাহিমের ইচ্ছা না তার মালিকের ইচ্ছা? কথা বোঝেন? কার ইচ্ছা? এখন শয়তান বলতেছে, আল্লাহ কইছে। যদি আল্লাহ বলে থাকে, আমার একটা ইসমাইল না, আমার যদি আরো 100
ইসমাইল থাকতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করে দিতাম। আল্লাহু আকবার। কেমন ছিল তাদের ঈমান? ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানটাকে কত মজবুত করে দিলেন। তাদের ঈমানটা এত মজবুত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় থাকতেই জান্নাতি রমণী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আপনারা তো আলেম হইতে পারবেন না, আপনারা উলামায়ে কেরামের মা হইতে পারবেন। ভালো আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, হাফেজে কোরআন, মুফাসসির, আলেম, তাদের মা হইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। সকলেই পড়ি আমিন।